আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংস কালাভুনা। মাংসটি এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। এই পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি সুন্দর করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি সুন্দর করে ধুয়ে মাংসগুলি তেল চর্বি সহকারে কেটে নিয়েছি। দেখুন কিভাবে কেটেছি। একটু বড় বড় পিস করে কেটেছি, কারণ রান্নার পর এগুলো ছোট হয়ে যাবে মাংসগুলা। তো মাংসগুলো আমি যে হাঁড়িতে রান্না করবো সে হাঁড়িতে তুলে নিচ্ছি। এখানে মাংস রয়েছে 3 কেজি। আমি হাঁড়িতে নিয়েছি। কড়াইতে রান্নার ইচ্ছা ছিল, কিন্তু কড়াইটা আমার ছোট হয়ে যাবে, তাই আমি হাঁড়িতে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 2 কাপের মতো। ভরে ভরে 2 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আমি আগে করে রেখেছিলাম। এখন দেব আমি পেঁয়াজ, আদা ও রসুন বাটা 1/3 কাপের 1 কাপ। ধনিয়া গুঁড়া 2 চা চামচ দিয়ে দিব। মরিচ পাউডার 2 চামচ। হলুদ ফাঁকি 2 চামচ। এখন দিয়ে দেবো আস্ত গরম মশলা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো সস। লবণ দিয়ে দিলাম। এখন আমি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে দিব। এই মাংসের মধ্যে। আমি আগে যে মশলাগুলো অ্যাড করেছি বেশি স্বাদের জন্য, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করা তেলগুলি, বেশি স্বাদের জন্য। এই তেলটাতে খুব ঘ্রাণ আসে মাংসতে। মাংসের মধ্যে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করব। আমি এখন আরও 1/2 কাপ সয়াবিন তেল অ্যাড করব। এই কালাভুনা মাংসের তেল একটু বেশি লাগে, আপনারা তো জানেনই। মাংসগুলো এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। এই কালাভুনার মাংসটি আপনি যত সুন্দর সময় নিয়ে মাখবেন, এর স্বাদ কিন্তু ততই বেশি হবে। আপনারা যারা এই কালাভুনাটি রান্না করবেন, সময় নিয়ে সুন্দর করে মেখে নেবেন। আমি এখন 5-6টি কাঁচামরিচ অ্যাড করব। আপনারা যারা ঝাল বেশি খান তারা আরও বেশিও নিতে পারেন, কারণ এখানে মাংস তো অনেক বেশি। আমরা ঝাল কম খাই। তারপর শেষে আমি আরও মরিচ অ্যাড করব, শুকনো মরিচ, তাই আমি এই পরিমাণ কাঁচামরিচ অ্যাড করলাম। মাংসটি মাখানো শেষ। আমি 1 ঘন্টার জন্য এখন রেস্টে রেখে দেবো। এতে করে এই মাংসটি সফট হবে, মাংসের ভিতরে মশলা ঢুকবে এবং রান্নাটা আমার সহজ হবে। এখন আমি 1 ঘন্টার জন্য সাইডে রেখে দেবো। যাদের হাতে সময় একদমই কম, তারা অন্তত 20 থেকে 30 মিনিট মেখে রাখার চেষ্টা করবেন, তাহলে এই কালো ভুনার মাংসটির রেজাল্ট খুব বেশি ভালো পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি রান্নার জন্য চুলায় চড়িয়ে দিলাম। এখন আমি মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত এই মাংসের মধ্যে পানি না ওঠে। 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পরে আমি আবার চলে আসলাম আমার এই মাংসের কাছে। মাংসটা সুন্দর মতন বলক এসে গেছে, পানি উঠে গিয়েছে। আমি এই পানি দিয়ে মাংসটাকে রান্না করব, আলাদা করে কোনো পানি অ্যাড করব না। মাংসটা দেখেন কত সুন্দর হয়েছে। এই পানিতে সুন্দরভাবে মাংসটি রান্না করা হবে। তাহলে আমি ঢেকে রান্না করবো এখন। আমার এই কালো ভুনার মাংসটি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিব, যেন পাতিলের গায়ে লেগে না যায়। আমার এই কালো ভুনার মাংসের তরকারিটা অর্ধেক হয়ে গিয়েছে। আমি এখন একটি মশলা অ্যাড করব। মশলাটি শুকনো মরিচ ও কালো গোলমরিচ হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি 1 চামচের মতো দিয়ে দেব। আমি যখনই কালো ভুনার মাংসের তরকারি রান্না করি তখনই এই মশলাটা অ্যাড করি। আপনারা চাইলে এই মশলাটা অ্যাড করতে পারেন, মাংসের স্বাদ আরও বেশি বৃদ্ধি পায়। কালো ভুনার মাংসটি বাগার দেওয়ার জন্য আমি প্রয়োজন অনুযায়ী সরিষার তেল আর শুকনো মরিচ ও রসুন ভেজে নিচ্ছি। এতে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ একদম সামান্য দেবো, কারণ আমার পেঁয়াজ বেরেস্তা করা আছে, সেগুলো আমি মাংসতে অ্যাড করবো। আমি এই তেলের মধ্যে কিছু আদা কুচানো দিয়ে দেবো। এই তো বন্ধুরা, আমার গরুর মাংসর কালা ভুনাটি প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানিতেই একদম মমের মতো সিদ্ধ হয়ে গিয়েছে গরুর মাংস। আপনারা চেষ্টা করবেন মাংসের ভিতর থেকে যে পানি ওঠে সেই পানি দিয়ে রান্না করার। তারপরে যদি প্রয়োজন হয় তাহলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিবেন প্রয়োজন অনুযায়ী। এখন আমি
এখন আমি কালা ভুনার মাংসটিকে বাগার দিব। চলুন তাহলে কড়াইতে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল, কারণ তরকারিতে গোস্তের মধ্যে প্রচুর পরিমাণ তেল উঠেছে, তাই অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিব আমি। এখন দিয়ে দিব কিছুটা রসুন আর একটা শুকনো মরিচ। এখন আমি মাংসের মধ্যে এই বাগারের মশলাগুলো তুলে দিব। ভেজে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তাটাও আমি এখানে অ্যাড করে দেব। বাগার দেওয়ার পরে কালো ভুনার মাংসটি আমি এখন ঢেকে দেব। ঢেকে দিলে এই ফ্লেভারটা ভিতরেই রয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল কালা ভুনার মাংসের রেসিপিটি। আমাদের বাসার সবাই একটু জুসি জুসি পছন্দ করে, তাই আমি একটু জুসি রেখেছি। আপনারা চাইলে ভাজা ভাজা করে নিতে পারেন। আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং বাসার সবাই মিলে উপভোগ করবেন। আলহামদুলিল্লাহ, সবাই খুবই প্রশংসা করবে। আলহামদুলিল্লাহ, ঈদ স্পেশাল গরুর মাংসের কালা ভুনা একদম কমপ্লিট। আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমাদের পরিবারের সবাই একটু ঝোল ঝোল পছন্দ করে রুটি দিয়ে খাওয়ার জন্য, তাই আমি একটু ঝোল ঝোল রেখেছি। আপনাদেরকে বাটিতে পরিবেশন করে দেখাবো কেমন মজা ও সফট হয়েছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার এই ঈদ স্পেশাল কালো ভুনা মাংস রান্নার রেসিপিটি। আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন। এই রেসিপিটি আপনি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।